অত্যাধুনিক ডিফেন্স হাতিয়ার তৈরি করার ক্ষেত্রে ভারত এই মুহূর্তে পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠতে চলেছে। বর্তমান সময়ে ভারত যেভাবে নতুন নতুন হাতিয়ার ডেভেলপ করে চলেছে, পৃথিবীর বিভিন্ন দেশ ভারতের এই কাজ দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছে। কারণ ভারতের বিজ্ঞানীরা এত অল্প খরচে যে ধরনের বিপজ্জনক অস্ত্র ডেভেলপ করছে, সেটা দেখে বিশ্বের সমস্ত দেশ ভারতকে বাহবা জানাচ্ছে। তবে ভারত শুধুমাত্র ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল বানিয়েই থেমে থাকেনি। এই মুহূর্তে ভারতের বিজ্ঞানীরা লেজার ওয়েপন্সের ওপরেও কাজ করতে শুরু করেছে। সম্প্রতি প্রকাশ পাওয়া একটি খবরে জানা গেছে, ভারত ইন্ডিজিনিয়াসলি মানে স্বদেশি লেজার ওয়েপন্স ডেভেলপ করে সমস্ত বিশ্বকে চমকে দিয়েছে। আসলে ভারত দুর্গা-2 নামের একটি লেজার ওপেন্সকে সাকসেসফুলি ডেভেলপ করে বিশ্বের শিরোনামে উঠে এসেছে। আর এই দুর্গা-2 নামক লেজার ওপেন্সটি যে কোনো ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইলকে নিখুঁতভাবে নিশানা করে ধ্বংস করে ফেলতে পারে। বর্তমান সময়ে ভারতে ডেভেলপ হওয়া দুর্গা-2 লেজার ওপেন্সের প্রশংসা ইসরায়েলও করছে। এর পাশাপাশি ইসরায়েল এটাও মানতে শুরু করেছে যে এই ধরনের অস্ত্র আমেরিকা বা রাশিয়া কেন, ভারতও তৈরি করতে সক্ষম। দিনের পর দিন ভারত ডিফেন্স প্রোটেকশনের ব্যাপারে আত্মনির্ভরশীল হয়ে উঠছে। আজ থেকে 20-25 বছর আগে ভারতের রূপ আমরা যেরকম দেখেছি, সেই ভারত আর নেই। যে গতিতে ভারত নিজেকে ডেভেলপ করে চলেছে, ভবিষ্যতে হয়তো ভারতকে আর অন্য দেশের ওপরে নির্ভরশীল হয়ে থাকতে হবে না। বিশেষভাবে এই ধরনের আধুনিক অস্ত্রের ব্যাপারে তো বটেই। বর্তমানে ভারত সেই সমস্ত বড় বড় দেশগুলোর কাঁধে কাঁধ মিলিয়ে চলার যোগ্যতা রাখে, যে সমস্ত দেশে ডেভেলপ হওয়া আধুনিক অস্ত্র কেনার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ ডিল ফাইনাল করতে প্রস্তুত। যেদিন থেকে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ শুরু হয়েছে, সেদিন থেকেই লেজার ওয়েপন্সের চর্চাও চলছে বিশ্বজুড়ে। বর্তমান সময়ে লেজার ওপেন্স এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করেছে যুদ্ধক্ষেত্রে, আগামী দিনে যে দেশের কাছে লেজার ওপেন্স থাকবে না, সে দেশ হয়তো যুদ্ধ হেরে যেতে পারে। বর্তমান সময়ে সমস্ত দেশের কাছেই এই লেজার ডিফেন্স সিস্টেম থাকাটা ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে। কারণ এই লেজার ডিফেন্স সিস্টেম হলো এমন একটি অত্যাধুনিক সিস্টেম, শত্রু দেশ থেকে পাঠানো সমস্ত ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইলকে চোখের নিমেষে ধ্বংস করে ফেলতে পারে আকাশেই। কিছুদিন আগে ইরান থেকে ইসরায়েলে পাঠানো সমস্ত ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইলকে যেভাবে ইসরায়েলের লেজার ডিফেন্স সিস্টেম ইরানের 99% মিসাইলকেই ইসরায়েলের মাটিতে পড়ার আগেই আকাশে ধ্বংস করে দিয়েছিল এই লেজার ডিফেন্স সিস্টেম। আর এই খবরটি বিশ্ববাসীর কাছে অজানা নয়। তার মানে এতক্ষণে আপনারা বুঝেই গেছেন এই লেজার ডিফেন্স সিস্টেম থাকা প্রতিটা দেশের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আর ওদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র চীনের কাছে যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেটি ভারতে তৈরি সুপারসোনিক মিসাইল ব্রহ্মসকে ডিটেক্ট করতে পারবে না। তো বন্ধুরা, এই মুহূর্তে কোন কোন দেশের কাছে এই অত্যাধুনিক লেজার ডিফেন্স সিস্টেম রয়েছে সেটা একবার দেখে নিই আমরা। এক্ষেত্রে প্রথম হলো ইসরায়েল, তারপর হলো ইউকে। ইউকের পরে যে দেশ এই লেজার ডিফেন্স সিস্টেমকে ডেভেলপ করেছে তার নাম হলো আমেরিকা। তো এইবার আসল প্রশ্নটা হলো, আমাদের ভারতের কাছে কি এরকম লেজার ডিফেন্স সিস্টেমের অস্তিত্ব রয়েছে যা যে কোনো ধরনের ব্যালিস্টিক এবং সুপারসোনিক মিসাইলকে আকাশেই মেরে ধ্বংস করে দিতে পারে? এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, বিগত 2 বছর ধরে ভারতের DRDO মানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনটি লেজার ওপেন্স বানানোর কাজে লেগে পড়ে। বর্তমান সময়ে এটা বলা যেতেই পারে যে DRDO সম্পূর্ণভাবে সফলতা অর্জন করে ফেলেছে। DRDO দুর্গা-2 নামে লেজার ডিফেন্স সিস্টেম তৈরি করে ফেলেছে। আপনারা হয়তো এটা জেনে অবাক হতে পারেন, ভারতে সম্পূর্ণ স্বদেশীভাবে তৈরি দুর্গা-2 নামের এই লেজার ডিফেন্স সিস্টেমটি ভারতের বিজ্ঞানীরা এমন পদ্ধতিতে তৈরি করে ফেলেছে যে আমেরিকা, ইউকে এবং ইসরায়েলের লেজার ডিফেন্স সিস্টেমে সেরকম পদ্ধতি নেই। ইতিমধ্যে ভারতের এই লেজার ডিফেন্স সিস্টেমের প্রশংসা ইসরায়েলের প্রধানমন্ত্রীও করেছেন। এছাড়া ইসরায়েল এটাও মানতে শুরু করেছে যে এই ধরনের অত্যাধুনিক লেজার ডিফেন্স সিস্টেম শুধুমাত্র ভারতেই তৈরি করতে পারে। এখনও পর্যন্ত ইউকে এবং আমেরিকাও এই ধরনের লেজার ডিফেন্স সিস্টেম তৈরি করে উঠতে পারেনি। তাই এরকম অত্যাধুনিক লেজার ডিফেন্স সিস্টেম তৈরি করে ভারত বিশ্ব দরবারে আরও এক পদক্ষেপ এগিয়ে গেল। অন্যান্য দেশের লেজার ডিফেন্স সিস্টেমের তুলনায় আমাদের ভারতে তৈরি দুর্গা-2 এতটা গুরুত্বপূর্ণ কেন? আর এর একমাত্র কারণ হলো এর লঞ্চিং সিস্টেম, যেটি অন্যান্য দেশের লেজার ডিফেন্স সিস্টেমের থেকে আমাদের ভারতের দুর্গা-2কে আলাদা করে। ভারতের বিজ্ঞানীরা দুর্গা-2কে এমনভাবে তৈরি করেছে, এটি ফায়ার করার খরচ পৃথিবীর বিভিন্ন দেশের লেজার ডিফেন্স সিস্টেমের তুলনায় অনেক অংশে কম। মানে একটি টার্গেটকে ফায়ার করতে গেলে এর খরচ হয় মাত্র $3।
আর এত কম খরচে লেজার ডিফেন্স সিস্টেম থেকে ফায়ার করার কথা পৃথিবীর কোনো দেশই আজ অবধি ভেবে উঠতে পারেনি। তাহলে এটা বলা যেতেই পারে ভারতের ডিআরডিও সব থেকে কম খরচে লেজার ডিফেন্স সিস্টেম তৈরি করে সারা বিশ্বকে এই মুহূর্তে চমকে দিয়েছে। আর বন্ধুরা, পাশাপাশি এটাও জানিয়ে রাখি, ভারতের ডিআরডিও শুধুমাত্র লেজার ডিফেন্স সিস্টেমই নয়, এই মুহূর্তে তারা এমন এমন অস্ত্র তৈরির কাজে লেগে পড়েছে যেগুলোর দাম আমেরিকা, ইসরায়েল এবং ইউকের তুলনায় অনেক অনেক অংশে কম। আর তাই তো ইউরোপ এবং নাটো সংগঠনের 32টি দেশ এই মুহূর্তে ভারতের দিকে তাকিয়ে রয়েছে, কারণ প্রতিটা দেশই চায় যতটা সম্ভব কম খরচের মধ্যে নিজেদের দেশকে সুরক্ষা দিতে। আর ভারত থেকে যদি তারা কম খরচের মধ্যে এই সমস্ত অত্যাধুনিক হাতিয়ার কিনতে পারে তাহলে তো আর কোনো কথাই নেই, কারণ এত বছর পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েলের থেকে বেশি দাম দিয়ে অস্ত্র কিনে এই দেশগুলোর অর্থনৈতিক অবস্থা অনেকটাই ভেঙে পড়েছে। আর সবথেকে বড় ব্যাপার হলো এই মুহূর্তে বিভিন্ন দেশের মধ্যে যেভাবে জিও পলিটিক্যাল টেনশন চলছে, এতে করে দিনের পর দিন ডিফেন্স হাতিয়ারের ডিম্যান্ড বেড়েই চলেছে। আর ঠিক এই সুযোগেই ভারত লেজার ডিফেন্স সিস্টেম তৈরি করে সমস্ত বিশ্বকে চমকে দিতে চায়। শুধু তাই নয়, পৃথিবীর যে সমস্ত বড় বড় দেশগুলো যুদ্ধ সামগ্রী বা যুদ্ধের অস্ত্র তৈরিতে পৃথিবী বিখ্যাত, সেই সমস্ত দেশগুলোতেও ভারতের চর্চা এই মুহূর্তে শুরু হয়ে গেছে। এমনকি ইসরায়েলের মতো দেশও ভারতে তৈরি এই সমস্ত অস্ত্রগুলো কেনার কথা চিন্তাভাবনা করছে। এই মুহূর্তে সারা বিশ্বে কেবলমাত্র 2 প্রকারের এন্টি এয়ারক্রাফট লেজার ডিফেন্স সিস্টেম দেখতে পাওয়া যায়, আর এর অ্যাটাকিং ক্ষমতা 100%-র অনেক নিচে। মানে এই 2 ধরনের লেজার ডিফেন্স সিস্টেম যে তাদের টার্গেটকে একেবারে 100% ধ্বংস করবে তা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলা যেতে পারে না। কিন্তু ভারত দুর্গা 2 নামের যে লেজার ডিফেন্স সিস্টেম তৈরি করছে তার মারক ক্ষমতা 100% বলেই দাবি করছে ডিআরডিও। ইতিমধ্যে বিদেশি মিডিয়াতেও এই নিয়ে খবর সম্প্রচার করা হয়েছিল যে ভারত দুর্গা 2 নামে যে লেজার ডিফেন্স সিস্টেম তৈরি করছে সেটি যে কোনো ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইলকে, এমনকি ফাইটার জেটকেও নিখুঁতভাবে আকাশ থেকে মেরে নামাতে পারে। এমনকি জলে, স্থলে, পাহাড়ে যে কোনো জায়গা থেকে এই লেজার ডিফেন্স সিস্টেমকে চালানো যায়। তো ভারতের তৈরি লেজার ডিফেন্স সিস্টেম দুর্গা 2 এর ব্যাপারে আপনাদের মতামত কি সেটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই উপস্থাপনা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন, আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আরও এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি টিপে রাখবেন। আগামী দিনে আপলোড করার সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।